আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আল্লাহ রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যুগে যুগে অসংখ্য জালিমের পরিণতি কি হয়েছে আমরা অবগত রয়েছি। জুলুমের চরম সীমায় পৌঁছার পর সামান্য কারণে কিংবা ছোট্ট কোনো ভুলের কারণে তাদের পতন ঘটেছে। বাংলাদেশের ইতিহাসে ১৫ বছরের দুঃশাসন, অন্যায় এবং হত্যাকাণ্ডের দরুন স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। ছাত্র জনতার বুকের তাজা রক্ত, অসংখ্য অগণিত মানুষের মৃত্যুশয্যার সাথে লড়ছেন, আহত হয়েছেন। এমতাবস্থায় যে সমস্ত গুজব রটনাকারী এবং দুষ্কৃতিকারীর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানকে তারা কালেমা লেপন করতে চাচ্ছে। সাম্প্রদায়িক দাঙ্গা এবং ব্যক্তিগত রেষারেষির সুযোগ যাতে সৃষ্টি না হয়, এদিকে খেয়াল আমাদেরকেই রাখতে হবে। বহিরাগত যারা রয়েছে বাংলাদেশের উপর কুনজর হত্যাকাণ্ড চালাতে যাতে না পারে, এ ব্যাপারে সেনাবাহিনী ও প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এছাড়াও সকল নাগরিকের প্রতি আহ্বান, দু একজন খারাপ পুলিশ হয়তোবা যাদের নির্যাতনে আমরা অতিষ্ঠ হয়েছি, এই কারণে যাতে আমরা পুলিশ দেখলেই তাদের প্রতি আক্রমণের মানসিকতা থেকে বের হয়ে আসি। কেননা তারা যদি না থাকে তাহলে আমরা কিন্তু নিরবিচ্ছিন্ন যেই আমরা শান্তিমতো থাকতে পারতেছি, আমরা ঘরে থাকতে পারতেছি, অন্যায় অপরাধকে নির্মূলে তাদের ভূমিকা অবশ্যই রয়েছে। আমরা যাতে এই বিষয়টা ভুলে কখনোই না যাই। আমরা যেই নতুন ভোরটি দেখতে চাই, সেই নতুন ভোর যাতে হয় সুন্দর, স্বাধীন বাংলাদেশের নতুন ভোরে জন্ম নেওয়া প্রতিটি নবজাতকের নিঃশ্বাস যেন হয় মুক্ত হাওয়ায়, নিরাপদ এবং নিরাপত্তার আস্থায় পরিণত হোক আমাদের জন্মভূমি। এখানে আমরা যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে না যাই, আমরা যাতে কোনো বিশৃঙ্খলায় না জড়াই, ব্যক্তিগত রেষারেষি এগুলো থেকে আমরা যাতে ফিরে আসি। সুন্দর এবং কিভাবে দেশটি আবার ভালো মতো চলতে পারে, বিদেশি যারা রয়েছেন, যারা প্রবাসী রয়েছেন, তাদের কাছে আহ্বান থাকবে তারা সুন্দরভাবে আবারও দেশকে সচল করার জন্য তাদের রেমিটেন্স পাঠাবেন। এ কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।